ওয়েলকাম টু টেকনিক ক্লাস। টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 6 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে পরিবেশ ও বিজ্ঞানের অন্যান্য সেটের প্রশ্নপত্র করানো হয়েছে, তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর শুরুর আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপরে আমরা প্রশ্নপত্রে ঢুকবো। তবে তারও আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, প্রথমে রয়েছে ভৌত পরিবেশ, তাপ ও আলো। 2 নম্বর রয়েছে সময় ও গতি। 3 নম্বর রয়েছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। 4 নম্বর রয়েছে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। 5 নম্বর মানুষের খাদ্য। 6 নম্বর পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। 7 নম্বর রয়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এই কটা চ্যাপ্টার তোমাদের পরীক্ষা সিলেবাসে রয়েছে। এবার দেখে নাও তোমাদের প্রথমে যেটা আছে, সঠিক উত্তর নির্বাচন করো। 1 × 10 = 10। প্রথম প্রশ্ন, তাপ প্রয়োগে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গলন, নাকি কঠিনীভবন, নাকি বাষ্পীভবন, নাকি ঘনীভবন? উত্তর হচ্ছে গলন। 2 নম্বর দেখো, নিচের কোনটি একটি সপ্রভ বস্তু? ইট, নাকি কাঠ, নাকি পৃথিবী, নাকি সূর্য? তো নিচের যেটা সপ্রভ বস্তু সেটা হচ্ছে সূর্য। 3 নম্বর, তোমার মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে তার গতি কীরকম? ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, সরলরৈখিক গতি, নাকি বক্রপথে গতি? উত্তর হচ্ছে ঘূর্ণন গতি। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন যার আগে বলে রাখি, তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে তোমরা দেখছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এবং তোমাদের এই পরীক্ষাটা কবে রয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, স্কুলে তোমাদের প্রতি সপ্তাহে যে ওষুধটি খাওয়ানো হয় তাতে কোন মৌলটি থাকে? লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ট্যাবলেটটা বলা হয় সেটাকে বলা হচ্ছে আয়রন ট্যাবলেট। তো বেশিরভাগ স্কুলে আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়, খুব কম স্কুলে ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয় আয়রনের সঙ্গে। তো সেক্ষেত্রে তোমরা এখানে লোহাটা সঠিক উত্তর হিসেবে গণ্য করবে। 1.6, পাতিলেবুতে নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাওয়া যায়? উত্তর হচ্ছে এর অপশনে যেটা আছে টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। তো উত্তর হচ্ছে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, 1.7, তোমার চুলে ও নখে কোন প্রোটিন উপস্থিত থাকে? দেখো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কেরাটিন। তারপর দেখো, নিচের কোন প্রাণী থেকে মৃগনাভি পাওয়া যায়? কস্তুরী মৃগ, বাঘ, পেঙ্গুইন, নাকি শুশুক? উত্তর হচ্ছে কস্তুরী মৃগ। 1.9, সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় রেসারপিন, কুইনাইন, পেনিসিলিন, ডাটুরিন। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে কুইনাইন। 10 নম্বর, বাইরের নোংরা জল খেলে নিচের কোন রোগটি ছড়াতে পারে? উত্তর হচ্ছে কলেরা। তারপরের প্রশ্ন, নিচের যে কথাটি ঠিক তার পাশে রাইট চিহ্ন, আর যে কথাটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। যে কোনো 5টি। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। এটা কিন্তু ঠিক। কাজ পরিমাপের এসআই একক হলো নিউটন। সঠিক উত্তর হচ্ছে জুল। পলিথিন ইথিলিনের একটি পলিমার। এটা সঠিক উত্তর। জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। এটাও ঠিক উত্তর। তারপর প্রশ্ন, স্ত্রী মশা কেবলমাত্র ফলের রস পান করে। এটা ভুল। সঠিক উত্তর হচ্ছে রক্ত। পুরুষ মশা কিন্তু ফলের রস বা পাতার রস পান করে। 6 নম্বর, ফ্লুরাইডের প্রভাবে হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়। এটাও কিন্তু সঠিক উত্তর। 7 নম্বর, সাধারণ মাছি রোগ জীবাণুর একটি যান্ত্রিক বাহন। এটাও সঠিক উত্তর। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 × 5 = 5। প্রথম যে প্রশ্ন, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের তাপমাত্রা অপরিবর্তিত থাকে। তাপমাত্রা হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত কণা। 3 নম্বর, পাকস্থলীর রসে পিএইচ প্রায় 1, তাই বলা যায় সেটি যথেষ্ট অম্লীয় প্রকৃতির। 4 নম্বর, গলগণ্ড বা গয়টার রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। 5 নম্বর, আরজিমনি বীজের তেল মেশানো সর্ষের তেল খেলে ড্রপসি নামে একটি রোগ হয়। 6 নম্বর, জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। 7 নম্বর, মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ হলো ডায়রিয়া। 4 দাগের যে প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। 1 × 5 = 5। দেখো তোমাদের একটা যে স্তম্ভ, সেই স্তম্ভটা এখানে আসবে। তো বাম স্তম্ভ ডান স্তম্ভে কী আছে দেখে দাও। বাম স্তম্ভে আছে মানবদেহে উদ্দীপনা আদান প্রদান, ঋণাত্মক আধানযুক্ত আয়ন, আঘাতপ্রাপ্ত অঙ্গের ছবি তুলতে, বন্ধন অন্ডবার বিষাক্ত গ্যাস, মাড়ি থেকে রক্ত পড়া। ডান স্তম্ভে আছে অ্যানায়ন, হাইড্রোজেন, ভিটামিন সি, সোডিয়াম আয়ন, এক্স রশ্মি। তো এর সঠিক উত্তরটা কী হবে আগে দেখে নাও।
দেখো মানবদেহে উদ্দীপনা আদান প্রদান, এর সঙ্গে মিলবে হচ্ছে সোডিয়াম আয়ন। ঋণাত্মক আধানযুক্ত আয়ন, এটা হবে অ্যানায়ন। আঘাতপ্রাপ্ত অঙ্গের ছবি তুলতে, সেটা হচ্ছে এক্স রশ্মি। 4 নম্বর দেখো বন্ধ নর্দমার বিষাক্ত গ্যাস, সেটা হচ্ছে হাইড্রোজেন। 5 নম্বর মাড়ি থেকে রক্ত পড়া, এটা হচ্ছে ভিটামিন সি। এবার চলে আসছি পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 9টি, 1 গুণ 9 সমান 9। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ কী প্রকৃতির হয়? উত্তর লিখবে সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ তরঙ্গ প্রকৃতির হয়। 2 নম্বর শীতঘুম দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে শীতঘুম দেখা যায় এমন একটি প্রাণীর নাম হলো ভাল্লুক। 3 নম্বর স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে, বিজ্ঞানের কোন ধর্মের জন্য এটি ঘটে? উত্তর লিখবে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে, এটি ঘটে জড়তা ধর্মের জন্য বা জাড্য ধর্মের জন্য। তারপরে দেখো C+O2 সমান CO2 বিক্রিয়াটি কী ধরনের? তো এটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। চলে আসছি পরের প্রশ্ন 5.5। নীল লিটমাসকে লাল করে কোন পদার্থ? উত্তর লিখবে নীল লিটমাসকে লাল করে অম্ল। 6 নম্বর সাধারণ খাদ্য লবণের সংকেত কী? উত্তর লিখবে সাধারণ খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl। পরের প্রশ্ন প্রচুর পরিমাণে খাদ্যতন্ত্র পাওয়া যায় এমন একটি সবজির নাম কি? তন্তু পাওয়া যায়, যেটা ফাইবার পাওয়া যায়, সেটা হচ্ছে শাক। 8 নম্বর প্রোটিনের অভাবে ঘটে এমন একটি রোগের নাম লেখো। উত্তর লিখবে প্রোটিনের অভাবে ঘটে এমন একটি রোগের নাম হলো কোয়াশিয়কর। পরের প্রশ্ন একটি অতি জীব বৈচিত্র্যপূর্ণ দেশের নাম লেখো। একটি অতি জীব বৈচিত্র্যপূর্ণ দেশের নাম হচ্ছে ভারত। 10 নম্বর মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ায় বিপন্ন হয়েছে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ায় বিপন্ন হয়েছে এমন একটি প্রাণী হলো মেরু ভাল্লুক। তারপরে দেখো 11 নম্বর যে প্রশ্ন, ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? উত্তর লিখবে ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশায়। তারপরে দেখো 6 নম্বর সম্পর্ক স্থাপন করতে বলেছে যে কোনো 5টি, 1 গুণ 5 সমান 5। যদি মশা সমান ম্যালেরিয়া হয় তাহলে মাছি মানে কি? ডায়রিয়া। যদি সিনকোনা সমান কুইনাইন হয় তাহলে সর্পগন্ধা মানে কি? রেসারপিন। যদি আয়রন মানে অ্যানিমিয়া হয় তাহলে ভিটামিন এ মানে কি? রাত্রি অন্ধত্ব। তারপরে 4 নম্বর যদি বল মানে নিউটন হয় তাহলে কাজ মানে কি? জুল। 5 নম্বর যদি আয়না মানে নিয়মিত প্রতিফলন হয় তাহলে সিনেমার পর্দা মানে অনাদর্শ প্রতিফলন। 6 নম্বর যদি কে সমান পটাশিয়াম হয় তাহলে পি সমান কি? ফসফরাস। চলে আসছি পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টি। 2 গুণ 8 সমান 18। প্রথম প্রশ্ন গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কীভাবে? উত্তর লিখবে গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে বাষ্পীভবনের কারণে। 2 নম্বর অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্স কথাটি উল্টে লেখা থাকে যাতে সামনের গাড়ির ড্রাইভার পেছনের আয়নায় সঠিকভাবে লেখাটা পড়তে পারে। 3 নম্বর নিউটনের তৃতীয় গতিসূত্রে লেখো। উত্তর লিখবে নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। 4 নম্বর আমাদের দেহে হঠাৎ কোনো কারণে নুনের পরিমাণ কমে গেলে কি প্রভাব পড়বে? এর উত্তরটা তোমরা লিখবে নুনের পরিমাণ কমে গেলে ডিহাইড্রেশন, পেশি দুর্বলতা ও রক্তচাপ কমে যেতে পারে। তারপর প্রশ্ন ভিটামিন সি পাওয়া যায় এমন দুটি খাদ্যের নাম লেখো। উত্তর লিখবে ভিটামিন সি পাওয়া যায় লেবু ও কমলা থেকে। 6 নম্বর সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে গ্রহণ করে এমন দুটি উপাদান নাম লেখো। উত্তর লিখবে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড আর জল। 7 নম্বর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর লিখবে আবহাওয়া জলবায়ুর পার্থক্য, আবহাওয়া হলো স্বল্প সময়ের অবস্থা আর জলবায়ু হচ্ছে দীর্ঘ সময়ের গড়। 8 নম্বর চোরা শিকারের জন্য বিপন্ন এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে চোরা শিকারের জন্য বিপন্ন দুটি প্রাণী হলো বাঘ, গন্ডার। তারপরে প্রশ্ন সুন্দরবনে পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো যারা ঝড়ের দাপট কমিয়ে দেয়। উত্তর লিখবে সুন্দরবনে পাওয়া যায় এমন দুটি গাছ যারা ঝড়ের দাপট কমিয়ে দেয়, সেটা হচ্ছে গরান আর কেওড়া। 10 নম্বর একটি করে ভাইরাস ঘটিত ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। তো প্রথমে দেখো, প্রথমে ভাইরাস ঘটিত রোগ কি হবে? ডেঙ্গু। আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা। নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 3 সমান 15। এবার যে প্রথম প্রশ্ন সেটা একবার দেখে নাও তোমরা। অ্যানোফিলিক্স মশাকে তুমি কীভাবে চিনবে? খাবারের বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েছে বুঝতে পারলে কি করবে? খাবারে মেশানো হয় এমন একটি কৃত্রিম ক্ষতিকারক রাসায়নিক রঙের নাম লেখো। 2 যোগ 2 সমান 1। এইভাবে কিন্তু এর মার্কিংটা করা আছে। এবার দেখো এর প্রথম যে প্রশ্নটা, অ্যানোফিলিক্স মশা কীভাবে চিনবে, তখন লিখবে এর ডানা ছড়ানো অবস্থায় থাকে। আর খাবারের বিষক্রিয়া হলে কী করণীয়? ডাক্তারের পরামর্শ নেওয়া, প্রচুর জল খাওয়া। তারপরে প্রশ্ন ক্ষতিকারক রাসায়নিক রং হচ্ছে মেটানিল ইয়েলো, তার জন্য যে ফুড কালার সেটা ইউজ করতে বারণ করা হয়। 2 নম্বর জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো। প্রবাল প্রাচীর ধ্বংসের কারণগুলি কী কী? স্বাভাবিকের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলা হয়? তো এর উত্তরে তোমরা প্রথম যেটা প্রশ্ন আছে দেখো, জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব, সেখানে লিখবে পরিবেশের ভারসাম্য বজায় রাখা আর পরিবেশের সম্পদের উৎস। তারপর প্রবাল প্রাচীর ধ্বংসের কারণগুলি কী? অতিরিক্ত দূষণ এবং অতিরিক্ত পর্যটন, এটা কিন্তু প্রবাল প্রাচীর ধ্বংসের অন্যতম কারণ।
আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং। এবার চলে আসছি পরের প্রশ্ন, কোন কোন খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায়? মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন খনিজ মৌল? রক্তের চাপ যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় তাহলে আমাদের শরীরে কী কী ঘটতে পারে? এটা দেখো মান আছে 2+1+2, এইভাবে এটা সাজানো আছে। প্রথম যে প্রশ্ন, কোন খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায়? এর উত্তর লিখবে ভিটামিন ডি পাওয়া যায় মাছের তেল আর ডিম থেকে। মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে কে? আয়োডিন। রক্তচাপ বেড়ে গেলে হৃদরোগ বা স্ট্রোক হতে পারে। এবার দেখো 4 নম্বর, পরমাণুতে কত ধরনের ও কী কী কণা থাকে? পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে? একটি হিলিয়াম পরমাণু চিত্র অঙ্কন করো। 2+2+1। প্রথমে পরমাণুতে কয়টি ধরনের কী কণা থাকে? এটার উত্তর হবে 3টি কণা থাকে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আর পরমাণু কেন্দ্রক কাকে বলে? প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত অংশকে পরমাণু কেন্দ্রক বলে। হিলিয়াম পরমাণুর মানে যে চিত্র, সেখানে দেখবে একটি কেন্দ্রকে 2টি ইলেকট্রন রাখবে, সেটা হচ্ছে এইভাবে হিলিয়াম পরমাণু চিত্র আঁকতে হবে। 5 নম্বর, প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে? অপসারী আলোকগুচ্ছ বলতে কি বোঝো? একটি বিস্তৃত আলোকগুচ্ছের উদাহরণ দাও। 2+2=1। প্রথম যে প্রশ্ন, প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে? এর উত্তর তোমরা লিখো। প্রচ্ছায়া উপচ্ছায়া ছবি, প্রতিচ্ছবি ও আংশিক প্রতিচ্ছবি। অপসারী আলোকগুচ্ছ, আলোকরশ্মিগুচ্ছ কেন্দ্র থেকে দূরে সরে যাওয়া রশ্মি। আর বিস্তৃত আলোকগুচ্ছ হচ্ছে টিউবলাইট। আচ্ছা, এইগুলোকে তোমরা একটু বিস্তৃত করে লিখবে, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই জন্য আমি শর্টকাটে এটা লিখিয়েছি, ঠিক আছে? আমি জাস্ট তোমরা পড়েছো, তোমাদের জাস্ট রিভাইজের জন্য কিন্তু এটা দেওয়া। আর আগেই বলে রাখছি, এইটাই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে সেরকম কিছু নয়। তোমাদের এর আগে যে সেটের প্রশ্নগুলো করিয়েছি এবং পরবর্তী যে সেটগুলো দেবো, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে। এইভাবে তোমরা যদি মিক্স করে পড়ো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা সাফল্য নিশ্চিত। আর অবশ্যই কিন্তু তোমরা কে কোথায় দেখছো, কে কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এইটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্রের সেট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের পরীক্ষার কিন্তু হাতে বেশি সময় নেই, তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।